নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভার নির্বাচনে কাছাড়ে 1551টি পোলিং স্টেশন, স্পর্শকাতর 61। প্রশাসনের পরোক্ষ মদতে কি গান্ধী মেলার গেটের সামনে একাধিক জুয়ার আসর? প্রশ্ন কংগ্রেসের। মোদির গ্যারান্টির মতোই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগদান করা নিশ্চিত, বললেন হিমন্ত। সিএএ নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সময় মতো জবাব দিতে হবে, বললেন সানোয়াল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। লোকসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। আজ এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলাশাসক রোহন কুমার ঝা। এবছর এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে জেলা প্রশাসন। 100 বছরের ঊর্ধ্বে 117 জনকে বিশেষ সম্মাননা জানাবে জেলা প্রশাসন। জেলাশাসক জানান, এবার জেলায় 1551টি পোলিং স্টেশন থাকবে, স্পর্শকাতর 61টি। এদিকে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি টহলের পাশাপাশি যাবতীয় প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। জেলাশাসক জানান, শিলচর লোকসভা আসনে মনোনয়ন দাখিল 28 মার্চ থেকে শুরু হয়েছে, শেষ দিন 4 এপ্রিল। 8 नंबर सिलचर लोकसभा कॉन्स्टिट्यूंसी का नोटिफिकेशन इशू हुआ है। आज सुबह 11 बजे से हम लोग नॉमिनेशन लेने के लिए रेडी हैं। नॉमिनेशन देने का जगह है आरओ का चेंबर, मतलब डिस्ट्रिक्ट कमिश्नर का जो चेंबर है, वहाँ पे 11 बजे से 3 बजे के बीच में जो भी प्रत्याशी है, कैंडिडेट है, वो अपना नॉमिनेशन डाल सकते हैं। नॉमिनेशन रिलेटेड कोई भी किसी को कोई शंका हो, कोई क्लैरिफिकेशन हो, कोई डाउट हो, तो हमारे ओल्ड कॉन्फ्रेंस हॉल में हमारा नॉमिनेशन सेल बैठा है। आप वहां पे जाके आपको कोई भी डाउट है आप उसको क्लैरिफाई कर सकते हैं। लास्ट डेट ऑफ फिलिंग नॉमिनेशन इज 4th ऑफ अप्रैल 3 PM। 3 बजे 4 अप्रैल लास्ट डेट है नॉमिनेशन फाइल करने का। 5 अप्रैल को जो नॉमिनेशन फाइल हुए उनका स्क्रूटनी होगा। 8 तारीख को 3 बजे जिन लोगों ने नॉमिनेशन दिया, अगर उनमें से कोई अपने कैंडिडेचर को विड्रॉ करना चाहता है, उसका लास्ट डेट है 8 तारीख 3 बजे। 8 तारीख 3 बजे के बाद हमारा लिस्ट ऑफ कंटेस्टिंग कैंडिडेट्स फाइनलाइज होगा। डेट ऑफ पोल है हमारा 26 अप्रैल और हमारा काउंटिंग होगा 4 जून 2004 को। हमारे कंट्रोल रूम में हम लोगों ने एक लैंडलाइन नंबर लिया है, जिसमें कोई भी अपना कंप्लेन या कोई भी ग्रीवांस है उसको लॉन्च कर सकता है। लैंडलाइन नंबर है 261006। हमारा एसटीडी कोड है 03842 और जो हमारा लैंडलाइन नंबर है वो है 261006। इसके अलावा अगर किसी को कोई कंप्लेन करना है, कोई अगर पॉलिटिकल पार्टी का पोस्टर दिखता है, पॉलिटिकल फिगर दिखता है, या कोई भी जनरल कंप्लेन है, तो हम लोगों ने एक व्हाट्सएप नंबर एक्टिवेट किया है जो कि है 7002832898। इन दोनों नंबर्स पे आप 24 घंटे कोई भी कंप्लेन अपना लॉन्च कर सकते हैं, जिसका हम लोग प्रॉम्प्टली रिड्रेसल करेंगे। প্রশাসনের পরোক্ষ মদতে কি গান্ধী মেলার গেটের সামনে গজিয়ে উঠেছে একাধিক জুয়ার আসর? এমনই প্রশ্ন তুলেছে শিলচর কংগ্রেস। এদিন অসম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় এবং জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজেশ সিনহা এমনই প্রশ্ন তুলে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি গান্ধী মেলায় এবার প্রদর্শনী না থাকায় তারা সমালোচনা করেছেন। গান্ধী মেলার ঐতিহ্যকে অপব্যবহারে একটি চক্র সক্রিয় বলে তারা অভিযোগ করেন। পরিকল্পিতভাবে এই গান্ধী মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সে সময় কিন্তু আমরা কংগ্রেস দল থেকে জোরদারভাবে প্রতিবাদ করেছিলাম যে গান্ধী মেলা কোনোভাবেই বন্ধ হওয়া আমরা মানব না। ডিজনি মেলা বলে একটা মেলা আরম্ভ করে দেওয়া হয়েছিল। এখানে পিছনে অনেক ষড়যন্ত্র ছিল। থাক, কংগ্রেসের জোরালো দাবি তথা প্রতিবাদের পর আবার গান্ধী মেলা পুনর্চালু হয়েছে। কিন্তু আমরা নিজেও দেখতে পেয়েছি বিগত দিনে যে গান্ধী মেলার যে গেটটা আছে, যেখানে লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনী, সেটার আশেপাশে স্ট্রাইক খেলা, যে জুয়া খেলাটা হয়, সেটা খুব বিস্তার লাভ করেছে এবং সারা দিন ব্যাপী এই জুয়া খেলাটা চলতে থাকে। গান্ধীজির একটা প্রতীকের সামনে, ফটোর সামনে গান্ধী মেলার প্রদর্শনী লেখা জায়গাতে যদি এখানে জুয়া একটা আড্ডা হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা একদিন মধ্যে গিয়েছিলাম, হয়তো আমাদের যাওয়ার আগে কোনো মেসেজ চলে গিয়েছিল, গিয়ে আমরা কাউকে পাইনি।
আপনাদের মাধ্যমে আমরা জেলা অধিপতির কাছে অনুরোধ করছি যে গান্ধী মেলা ও প্রদর্শনী গেটের সম্মুখে বা গান্ধী মেলার আশেপাশে যাতে কোনো ধরনের জুয়ার আসর বসতে দেওয়া না হয়। স্পেশালি যে স্ট্রাইক খেলাটি গেটের সম্মুখে আছে ওটা অতি সত্ত্বে তুলে দেওয়া হয়। নহতে আমরা কংগ্রেস কর্মীরা আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। এরপরে যদি আইন হাতে নিতে হয় আমরা আইন হাতে নেব, কারণ গান্ধীজির সম্মানটা আমরা কোনোভাবে অপমানিত হতে দেব না। এবং সাথে একটা ব্যাপার আছে, আমি বলি যে যেহেতু লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনীটা এর জন্য করা থাকতো, আগের দিনে হতো যে গান্ধীজির ব্যাপারে অনেক কিছু তথ্যগুলো আমরা জানতে পারতাম সেই প্রদর্শনীর মাধ্যমে, খাদির ব্যাপারে ওটা লাইফস্টাইল হোক, লাইফ কালচার হোক, কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখেছি বিলুপ্ত হয়ে গেছে, এখন আর প্রদর্শনী নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগদান করা নিশ্চিত। মোদির গ্যারান্টির মতোই তা চিরসত্য। আজ আত্মবিশ্বাসের সুরে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল ভূপেন বরা হুঙ্কার দিয়ে বলেছিলেন 2026-এ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঠিকানা বদলে দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এ প্রসঙ্গে আজ হিমন্ত বলেন, কংগ্রেস সভাপতি ভূপেন বরার ভাগ্য বিজেপিতেই উদয় হবে। ভূপেন মুখ্যমন্ত্রী হলে বিজেপি থেকেই হবেন। বৰাই চাওক, আজি মই কিমান দিনৰ পৰা যোগদান কৰিম বুলি কৈ আছোঁ। তেওঁতো না কোৱা নাছিল। আপোনালোকে হুলস্থুল কৰাৰ পিছতহে তেওঁ না কোৱা আৰম্ভ কৰিলে। আজি প্ৰত্যাহ্বান কেতিয়া জনালে? যোৱা 7 দিনৰ পৰা মই কৈ আছোঁ, 7 দিনটো মাতা নাই। এই গোলাঘাট আৰু যোৰহাটত আপোনালোকে বহুত বেয়াকৈ ধৰাৰ কাৰণেহে তেওঁ ক'লে, নহ'লেতো কোৱাই নাছিল ইমান দিনে। সেইকাৰণে তেওঁৰ যোগদানটো নিশ্চিত, সেইটো আপোনালোকে কনফাৰ্ম কৰি থৈ দিয়ক। খালি মই আগতে কৈছোঁ যে 25-ৰ আগে পাশে যোগদান হ'ব পাৰে, কিন্তু বিজেপিতে হ'ব আৰু যি হয়, কংগ্ৰেছত নহয়। যি হয় তেওঁৰ ভাগ্য বিজেপিতে আছে, গতিকে তেওঁ হোৱাটোতো মই কাৰ ভাগ্যত কি লৈ আহিছে মইতো ক'ব নোৱাৰোঁ, কিন্তু মই এইটো পূৰা জানো যে তেওঁৰ ভাগ্য বিজেপিৰ লগত। এজনো বিধায়ক যোৱা নাই। লখিমপুৰৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীজন ভূপেন বৰা ডাঙৰীয়াৰ নিজৰ প্ৰাৰ্থী, কিন্তু ভূপেন বৰা ডাঙৰীয়া বিজেপিত যোগদান কৰিব বুলি নিশ্চিত হোৱাৰ কাৰণেই কংগ্ৰেছ দলৰ কোনো বিধায়কে ভূপেন বৰাৰ প্ৰাৰ্থীগৰাকীক সংগ নিদিলে। এজনো MLA নগ'ল। মই ভৰত নৰ ৰাণী নৰহৰ কথাটো নকওঁৱেই, তেওঁলোকৰ ইমান কেইজন MLA আছে, এজন MLAও নগ'ল। তাৰমানে জানেই যে ভূপেন বৰাৰ মানুহ, এওঁ কোনোবা দিনাখন বিজেপিতে আহি যাব, গতিকে আমিনো গৈ কি কৰিম। গতিকে ভূপেন বৰাটো একদম মোদী গ্যাৰেণ্টি টাইপ। যোৰহাটত আর কালির পিছত কিবা আছে নেকি? এটাতো 10 আর 1-র ফাইট। সিএএ নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা সময় মতো জবাব দিতে হবে, এমন মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। সিএএ নিয়ে এতদিন নীরব ছিলেন সর্বানন্দ। এ নিয়ে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। শেষ পর্যন্ত এক নির্বাচনী সভায় সিএএ নিয়ে মুখ খুলে সমালোচকদের জবাব দিলেন সোনোয়াল। তিনি বলেন, সিএএ সর্বভারতীয় আইন। এই আইন নিয়ে কারোর আপত্তি থাকলে আদালতে যেতে পারেন। যারা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ। আদালতের সিদ্ধান্তকেও স্বাগত জানাবেন বলে মন্তব্য করেন সোনোয়াল। বড়াইল পাহাড়ের মাটি দিয়ে ভারত মাতা প্রকল্পে সড়ক তৈরি করার সরকারি নির্দেশনা থাকলেও কাঠিগড়ার কাতিরাইলে বন ধ্বংস করার অভিযোগ উঠেছে। সড়ক তৈরির নামে বনজ সম্পদ ধ্বংস করার অভিযোগে সরব হয়েছে এলাকার রিচিং বরাক অর্গানাইজেশন। অভিযোগে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে এই সংস্থা এ নিয়ে প্রশাসন এবং বিভাগীয় কর্তাকে অভিযোগ জানানোর পরও বন ধ্বংস অব্যাহত রয়েছে। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ। সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাতিরাইল জিপির অধীন সোনাগিরি এলাকায়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় ডাম্পার ট্রাকে মাটি যাচ্ছে। এটা কোথায় থেকে যাচ্ছে? ক্যামেরাম্যান সঞ্জুকে অনুরোধ করব আমার পিছনের দৃশ্যটি ভালো করে একবার দেখানোর জন্য। বড়াইল পাহাড় কেটে ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির নির্দেশনা থাকলেও কাটিগড়ার কাতিরাইলের পাহাড় কেটে কেটে সমস্ত বনের জঙ্গল বিনষ্ট করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে নানা বিলুপ্তিপ্রায় বন্য পশুপক্ষীর বসবাস করার স্থান। এমন নানা অভিযোগ উত্থাপন করে গত ডিসেম্বর মাসের 11 তারিখ কাটিগড়ার পশুপ্রেমিক স্বেচ্ছাসেবী সংস্থা রিচিং বরাক অর্গানাইজেশনের পক্ষে কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টুলরের মাধ্যমে করিমগঞ্জ জেলা বন বিভাগের আধিকারিককে এক স্মারকপত্র প্রদান করা হয়। কিন্তু বন ধ্বংস করার কার্যক্রম আজও অব্যাহত। এই যে আপনারা দেখছেন আমার পিছনে একটা পাহাড়,
এটা হলো কাতিরাইলের সোনাগিরি এলাকার পাহাড়। পাহাড়টি অনেক উঁচু ছিল। আজ থেকে মাস কয়েক পূর্বে বন্যপ্রাণীগুলো, বিশেষ করে বানর, সাপ, দুর্লভ প্রজাতির সরীসৃপ, এগুলো এখান থেকে ধ্বংস হচ্ছে। কিন্তু বিভিন্ন সংগঠন সরব হয়েও এই কাজগুলো বন্ধ হচ্ছে না। আর কি অন্য কোথাও থেকে মাটি নেওয়া যায় না? কেন এই কাতিরাইলের বন পাহাড় ধ্বংস করা হচ্ছে? এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। আমরা এখানে এসেছি একজন স্থানীয় ভদ্র মহিলার সঙ্গে আলাপ করতে। দিদি নমস্কার, নমস্কার, আপনার নাম? মানে রানীবালা সেন। আচ্ছা, এখানে যে মাটি কাটা হচ্ছে, মাটিগুলো কার জায়গায়? এটা তো সরকারি পাহাড়টা, আর ওই সাইডটা? এই সাইড তো যার যারের অসুবিধা টিল্লাটা তার লাগে কাটার, যে ফ্ল্যাট হয়ে লাগিয়া সুপারি ঠিক লাগাইতে পারবো তার লাগে। এটা সরকারি, এটা তো সরকারি পাহাড়। এটা কতদিন থেকে কাটা চলে? ওই যে 1-2 মাস মনে হয় এরকম হইব। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, এখানে কিছু রয়েছে কারো ব্যক্তিগত জমি, আবার বেশিরভাগ রয়েছে সরকারি জায়গা। তাহলে সরকারি জায়গা থেকে, সরকারি জায়গায় বন্যপ্রাণীগুলো থাকে, বিশেষ করে বানর, সজারু, সরীসৃপ, বিভিন্ন প্রকারের সরীসৃপ, এসব আজ বিলুপ্তর পথে। কিছুদিন পরে এখানে অতিরিক্ত গরম পড়বে, এটা এলাকার মানুষ বলছেন। কারণ হলো গাছপালা নষ্ট হচ্ছে, বিধ্বংস করা হচ্ছে, পশু পক্ষীর বাসস্থান বিনষ্ট করা হচ্ছে। এ নিয়ে সরব হয়েছেন সম্প্রতি একটি সংস্থাও। বিভিন্ন সংস্থার আওয়াজকে পাত্তা দিতে রাজি নয় সরকারি মহল। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের রিপোর্ট, ঈশান বাংলা সংবাদ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিন্स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम M गीतचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English,
a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। নবম এবং একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য 15 লক্ষ টাকার মেগা স্কলারশিপ ঘোষণা করেছে কাঠিগড়ার হ্যাপি ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজ স্কুলে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান স্কুলের অধ্যক্ষ মোহিনী শুক্লবৈদ্য। ডিপার্টমেন্ট অফ সায়েন্সের HOD রাকেশ কুমার এবং অঙ্ক শিক্ষক সন্দীপ দাস বিস্তারিত জানিয়ে জানান, আগামী 31 মার্চ সকাল 10টায় স্কলারশিপ টেস্ট অনুষ্ঠিত হবে। Happy Valley Senior Secondary School is pleased to inform that we are going to conduct admission scholarship test on 31st March, Sunday, from 10 a.m. onwards. Exam venue will be at Happy Valley Senior Secondary School campus, and the scholarship amount will be of worth rupees 15 lakhs. First prize, who are going to the student for the students who are going to get admitted in 11. It will be of 1.1 lakh. Second scorer will get 77,000. Third scorer will get 55,000. For 9th standard, first prize will be of 70,000, second prize will be of 50,000, and third prize will be of 30,000. इसमें से देखिए जो स्कॉलरशिप का टोटल अमाउंट है 15 लाख। सो वहाँ से हमारे जो बच्चे फर्स्ट स्कोरर, टॉप स्कोरर, सेकेंड स्कोरर और थर्ड स्कोरर जो है उनके रिमेनिंग अमाउंट टॉप 20 स्टूडेंट्स को दिया जाएगा, एंड फॉर 9, 12, टॉप 10 को दिया जाएगा। मोरओवर हमारा जो ऑब्जेक्टिव है, जो हमने जो ये स्टेप लिया है, जस्ट बिकॉज टू अपग्रेड द एजुकेशन सिस्टम, जो बच्चे आ रहे हैं, जो बच्चे अटेन करना चाहते हैं, और ये एक गोल्डन अपॉर्चुनिटी है। आई इनवाइट ऑल द स्टूडेंट्स फ्रॉम ऑल द कॉर्नर्स ऑफ द वैली टू कम एंड पार्टिसिपेट इन दिस प्रिपेयर फॉर द टेस्ट। উত্তর কাঠিগড়ার বুরুঙ্গায় গতকাল রাতে রেলের 10 নম্বর সেতুর পাশে পরিত্যক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
লায়ন্স ক্লাব অফ স্কলার ও লিও ক্লাব অফ শিলচর স্পার্কেলসের ব্যবস্থাপনায় এবং বিশ্ব হিন্দু পরিষদ পানিভরা শাখার পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি শনাক্তকরণ শিবির সম্পন্ন হল পানিভরা বাজারের দুর্গা মণ্ডপে। শিবিরে বেশ কয়েকজনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। চোখে ছানি পড়া রোগীদের অস্ত্রোপচারের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিবিরে রোগীদের চোখ পরীক্ষা করেন ডক্টর বিশ্বজিৎ নাথ সমাজপতি, ডক্টর রাহুল বিশ্বাস এবং ডক্টর অনামিকা দাস। লায়ন্স ক্লাব অফ শিলচর স্কলার্স, লিও ক্লাব অফ শিলচর স্পার্কেলস, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং লায়ন আই হসপিটালের যৌথ উদ্যোগে আজকে পানিভরা এক মেগা চক্ষু পরীক্ষা এবং ছানি শনাক্ত শিবির অনুষ্ঠিত হয়েছে এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ পানিভরা শাখা। এখানে আমাদের 200 অধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে। আই হসপিটাল থেকে ডাক্তাররা এসছেন এবং এখানে প্রায় 20 জনের মতো রোগীর চক্ষু ছানি শনাক্ত হয়েছে এবং প্রায় 25 জনের উপর চশমা প্রদান করা হয়েছে। এই সম্পূর্ণ অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আমাদের লিও ক্লাব অফ শিলচর স্পার্কেলসের প্রজেক্ট চেয়ারপারসন লিও রাজীব রায় এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কমলেন্দু দাস মহাশয়। সর্বোপরি সমস্ত লায়ন পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং আশা করছি আগামীতেও আমরা এরকম আরও অনেক বড় বড় প্রজেক্ট পানিভরা অঞ্চলে করতে পারবো এবং আগামীতে খুব শিগগির একটা মেগা রক্তদান শিবিরের আয়োজন আমরা করব। সে সম্পর্কে অল্প কথা হয়েছে, আপনাদের সবার সহযোগিতা আমরা চাইছি। অনেক ধন্যবাদ। বিজেপি সাম্প্রদায়িক বলে ওই দলে যোগ দেননি তিনি। তৃণমূল ছেড়ে যোগ্য দল হিসেবে কংগ্রেসকেই বেছে নিয়েছেন। আজ শিলচরে এমনই জানালেন ডক্টর এম শান্তিকুমার। তিনি বলেন, সম্প্রতি মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি চলাকালীন কেন্দ্র এবং রাজ্য সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। 26-এর মধ্যে কংগ্রেস ফের শক্তিশালী হবে বলে দাবি করে তিনি বলেন, বর্তমানে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস অভিভাবকহীন হয়ে পড়েছে। বর্তমানে যে সরকার, এটা হচ্ছে ফ্যাসিবাদী সরকার। সেই সরকার গণতন্ত্রকে সংকটের মুখে ঠেলে দিয়েছে, সংবিধান আক্রান্ত হচ্ছে, সমাজে সাম্যের অধিকার এবং ধর্ম নিরপেক্ষ সেইগুলো তলানিতে চলে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমি সমাজকর্মী হিসেবে এবং মানুষের অধিকার আদায়ের লড়াই সবসময় করে থাকি, তো তৃণমূল কংগ্রেসের মতো একটি দল যেখানে মানুষের অধিকার নিয়ে লড়াই করার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু সেখানে সেই নেতৃত্বহীন হওয়ার জন্য, সেইভাবে কাজ করার জায়গাটুকু না থাকার জন্য আমি এই সর্বভারতীয় যে কংগ্রেস, যে দল যার শাখা প্রশাখা সারা দেশ জুড়ে রয়েছে এবং একটা ঐতিহ্যবাহী দল হিসেবে আমি সেই দলকে আমি গ্রহণ করেছি এবং সেই দলের নীতি আদর্শের প্রতি আমি অনুপ্রাণিত হয়ে, যেখানে সেকুলারিজম আছে, সেই ধর্মনিরপেক্ষ যে জিনিসটা আমরা সবসময় বলি, গণতন্ত্র রক্ষা যে আইডিওলজি আমার সঙ্গে মিলছে, এর জন্য এই সর্বভারতীয় কংগ্রেস দলের দ্বারাই আমার যে চিন্তা ভাবনা, মানুষের যে সেবা করার যে সুযোগ, সেটা নিশ্চয়ই আমি পাবো। আশা করি আমি এই দলকে আপন করে নিয়েছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। লোকসভা নির্বাচনে কাছাড়ে 1551টি পোলিং স্টেশন, স্পর্শকাতর 61। প্রশাসনের পরোক্ষ মদতে কি গান্ধী মেলার গেটের সামনে একাধিক জুয়ার আসর? প্রশ্ন কংগ্রেসের। মোদির গ্যারান্টির মতোই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগদান করা নিশ্চিত, বললেন হিমন্ত। সিএএ নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সময় মতো জবাব দিতে হবে, বললেন সানোয়াল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।